বিএনপি যেহেতু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি এখন, এবং ধারণা করা হয় যে স্বাভাবিক ইলেকশন হলে পরে বিএনপি ক্ষমতা আসবে, কাজে তাদের সঙ্গে ছাত্রদের দূরত্ব না হওয়া উচিত। সরকারি সমর্থন নিয়ে দল করা এটা কিন্তু গ্রহণযোগ্য না। আমরা সরকারের প্রতি আস্থা এখনো রাখি, বিশেষ করে সরকারের প্রধান যিনি ডক্টর ইউনূসের প্রতি আমাদের আস্থা আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে দেখতে চাই। আমরা মনে করি যে এই বছরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন, ডিসেম্বর ক্রস না করা উচিত, এটা আমরা মনে করি এবং দাবিও জানাচ্ছি। সঙ্গে সঙ্গে যে সমস্ত ইস্যু এখন আছে দেশে, বিশেষ করে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, এই দুটোই তো বড় ইস্যু, এবং এটা এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে এগুলো শুরু হয়েছে, এখনও সমাধান হয় নাই। তৎসঙ্গে উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যে পরবর্তী নিয়োগপ্রাপ্ত অনেক উপদেষ্টা নিয়ে বিতর্ক আছে, উপদেষ্টা কার্যক্রম কথাবার্তা নিয়ে বিতর্ক আছে। তৎসঙ্গে আছে ছাত্রদের সমস্যা। আমরা ছাত্ররা আন্দোলন করেছে, সফলতা হয়েছে, আমরা এটা সাধুবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞতাদের প্রতি। তার অর্থে এই বোঝায় না যে তাদেরকে সব কিছু করতে হবে। দেশের রাজনৈতিক দল আছে এবং অনেক কাজ তাদের দায়িত্ব আছে। এখন যে সময়টা দেখা দিয়েছে, আপনি বলছেন বা অনেকে বলছে, ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়েছে, এবং কেউ বলছেন যে উপদেষ্টা পরিষদের সঙ্গেও কি দূরত্ব আছে, তৈরি হচ্ছে। এগুলো আমাদের দেশের রাজনীতির জন্য খুবই ক্ষতিকর এবং আমরা মনে করি না হওয়া উচিত। আপনি কি মনে করছেন যে দূরত্ব তৈরি হয়েছে? না, কেউ মনে করছে। আপনাদের কি মনে হয়? বিশেষ করে ছাত্রদের সঙ্গে দূরত্বটা বিএনপির তো স্পষ্টই দেখা যাচ্ছে, কারণ তারা কিছু কথা বলছে এবং ছাত্ররা কিছু কথা বলছে, বিএনপিকে ইঙ্গিত করে কথা বলছে। এটা প্রমাণ করে যে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। আমি মনে করি এটা এমন জায়গায় যায়নি যে এটা সমাধান করা যাবে না। এখন সবাই পক্ষকে, আমি মনে করি সব পক্ষকেই ছাত্রদের ব্যাপারটাকে আমলে নিয়ে সমাধান করতে হবে। ছাত্র দায়িত্ব হচ্ছে রাজনৈতিক পার্টি, বিশেষ করে বিএনপি যেহেতু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি এখন, এবং ধারণা করা হয় যে স্বাভাবিক ইলেকশন হলে পরে বিএনপি ক্ষমতা আসবে, কাজে তাদের সঙ্গে ছাত্রদের দূরত্ব না হওয়া উচিত। ছাত্রদের দাবি দেওয়া থাকতেই পারে, তারা দল করলে দল তারা করতে পারেন, কিন্তু দল করার প্রশ্ন হচ্ছে সরকারি সমর্থন নিয়ে দল করা, এটা কিন্তু গ্রহণযোগ্য না। অনেক সময় তো হয়েছে সরকারি সমর্থন, অনেক সময় হয়েছে জাতীয় পার্টি বলেন বা বিএনপি বলেন, হ্যাঁ, কিন্তু সেটা ছিল এক পরিস্থিতি ভিন্ন ছিল। কারণ কি সেই পরিস্থিতি আর এখন পরিস্থিতি পার্থক্য আছে। এবার আমরা স্লোগান দিয়ে শুরু করেছি গণতন্ত্র করার জন্য, আমরা এই বিপ্লবটা করেছি, ফেসিবাদ তাড়িয়েছি। ফেসিবাদ তাড়িয়ে যদি আবার এমন একটা সরকার আসে অথবা সরকার আনতে হয় বা আরেকটা পার্টির ব্যবস্থা করতে হয়, তাহলে কিন্তু এই স্লোগানের সঙ্গে এটা বৈপরীত্য হবে। ছাত্রদের দাবি দেওয়া যা আছে আমি মনে করি এগুলো অনেকগুলো সঙ্গত আছে, কিন্তু দাবি দেওয়াটা প্রয়োগের পার্টি করে নয়, প্রেশার হিসেবে তারা পেশ করতে পারে। এখন যেহেতু আমাদের উপদেষ্টারা আছেন তাদের সামনে পেশ করতে পারেন, আর তারা যখন থাকবেন না, যারা পার্টি ক্ষমতা তাদের সামনে পেশ করবেন, এটা তাদের। কিন্তু এর বাইরে গিয়ে যদি তারা দল করতে চান, তাহলে দল করতে হলে দল করার নিয়মে তারা দল করবেন, সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের কেউ থেকে এর দল করার অবকাশ আমি মনে করি নাই। থাকার অর্থে হচ্ছে যে এক ফেসিবাদ তাড়িয়ে আমরা আরেক ফেসিবাদ দিকে চলে যাচ্ছি, এটা কিন্তু থাকছে। এই জন্য আমি মনে করি দল তারা করতেই পারেন, আপত্তি আমি করছি না, কিন্তু দলটা হতে হবে স্বচ্ছ হতে হবে। এবং আপনারা জানেন যে মানে সরকারের কোনো সুযোগ সুবিধা নিতে পারবে না তারা, অন্যান্য দল যেরকম করে সেরকম করে তারা হতে হবে। কিন্তু সেটা কি আসলে সম্ভব, যেহেতু তাদের এই দুজন তিনজন আছেন এখনো পর্যন্ত উপদেষ্টা পরিষদে, তারা কি কোনো সহায়তা করবে না? তিনজন আছেন মূলত মাহফুজ, তারা কি সাহায্য করবে না তাদের ছাত্রদের? দল করে সাহায্য করা উচিত না, তারা করবে না। আপনি মনে করছেন সরকারে যারা ছাত্ররা আছেন তারা তাদের দলকে কোনো সাহায্য করবে না? করা উচিত না, করলেই তো সেটা কিংস পার্টির নাম যেটা বলা হচ্ছে এটা বলা হয়ে যাবে।